প্রথম প্রশ্ন বলেছে কোনো একজন ব্যক্তি 1896 সালে জন্মগ্রহণ করেন এবং x² সালে ওনার বয়স হয় x-4 বছর। তাহলে x এর মান নির্ণয় করো। চলো দেখে নিচ্ছি কি বলেছে। তাহলে x² সালে ওনার বয়স বের করছি। তাহলে x² সালে ওনার বয়স, দেখো কি হবে, ওনার বয়স হচ্ছে কত, x² মাইনাস 1896 বছর। এটাই বইয়ে কত বলে দিয়েছে, x-4। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, x² মাইনাস 1896 ইকুয়ালস টু কত, x-4। এইটাকে যদি আমরা সাজাই তাহলে কি পাবো দেখো, তাহলে x² মাইনাস x, এটা মাইনাস তো আছেই, এদিকে আসলে কি হবে প্লাস, তাহলে বড় চিহ্নটা মাইনাস, বিয়োগ করতে হবে 1896 থেকে 4 বিয়োগ করলে 1892 ইকুয়ালস টু 0। এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাবো, সিম্পলিফাই করার জন্য আমাদের মিডল ফ্যাক্টরও আছে, শ্রীধরাচার্যের সূত্রও আছে। তো আমরা শ্রীধরাচার্য থেকে শুরু করছি। তাহলে শ্রীধরাচার্যের সূত্র থেকে, শ্রীধরাচার্যের সূত্র থেকে কি সূত্রটা কি, সূত্রটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস বি, মাইনাস বি, এখানে বি কত -1, তাহলে মাইনাস মাইনাসে +1, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস মাইনাসে প্লাস 4ac, এ মানে হচ্ছে 1, তাহলে 4 দিয়ে গুণ, তাহলে 4 2 8, 4 9 34, 6 হাতে থাকলো কত 3, 4 8 32, আর 3 35, 5 হাতে হলো 3, 4 1 4, আর 3 7 বাই 2a, 2 into 1, 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 7 5 6 9 বাই 2। ঠিক আছে, চলো এটার মান বের করে নিচ্ছি। এটা হচ্ছে 1 প্লাস মাইনাস, এটার বর্গমূল যদি বের করতে হয় তাহলে কীরকম বের করবো দেখো, 7 5 6 9, তাহলে দুটো দুটো করে জোড়া নিচ্ছি, 8 8 64, তাহলে কত হবে, বিয়োগ করলে 1 1, 8 2 16, 8 2 16, আর নামবে কত 6 9, 9 আছে মানে শেষে কি হবে, হয় 3 অথবা 7, তাহলে আমরা যদি 3 দিয়ে নিই তাহলে 3 16 48 মিলছে না, তাহলে 7 দিয়ে, তাহলে 7 7 49, 9 হাতে গেলো 4, 7 42, 4 46, 6 হাতে গেলো 4, 7 থেকে 7 আর 4 11, মিলে গেল। তাহলে কত দিয়ে মিললো, 7 দিয়ে, তাহলে অ্যান্সার কত হলো 87/2। তাহলে একটা প্লাস ভ্যালু বেরোবে, একটা মাইনাস ভ্যালু বেরোবে। যেহেতু কোনো সাল কখনো নেগেটিভ হতে পারে না, তার জন্য আমরা নেগেটিভ ভ্যালুটাকে নিব না। তাহলে আমাদের কোন ভ্যালুটাকে নিতে হবে, পজিটিভ ভ্যালুটা শুধু। তাহলে কি ভ্যালুটা হবে, অতএব x ইকুয়ালস টু 1 প্লাস 87/2 ইকুয়ালস টু 44। তাহলে x এর মান হচ্ছে 44। ঠিক আছে, চলো নেক্সট। তারপরের অঙ্কটা বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক বিজোড় সংখ্যার গুণফল 783 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে সংখ্যা দুটিকে ধরে নিচ্ছি, ধরি প্রথম সংখ্যা সমান হচ্ছে 2x প্লাস 1, যেহেতু বিজোড় বলেছে, তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা 2x প্লাস 3, সরি 2x প্লাস 3, কেন বলো তো, কেন 2x প্লাস 3 হলো, কারণ হচ্ছে একটা বিজোড় সংখ্যা তার পরবর্তী বিজোড় সংখ্যাটা কি করে আসবে, 2 যোগ করলে আসবে। প্রথম বিজোড় সংখ্যা 1, তারপরে কত 3, তো 1 থেকে 3 এর ডিফারেন্স কত 2, তারপরে 3 থেকে 2 যোগ করো, তাহলে দেখো যে 5 চলে আসবে। তার জন্য প্রথম যে সংখ্যা নিলাম তার সঙ্গে 2 যোগ করে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা নিয়েছি। এবার শর্তানুসারে কি বলেছে যে
এদের এদের গুণফলটা কত বলেছে 783, তাহলে গুণ করে দিচ্ছে এদেরকে 2x + 1 2x + 3 গুণ করলে কত হচ্ছে 783। এইটাকে যদি আমরা ভাঙিয়ে নিচ্ছি তাহলে কি দেখতে পাবো 2x আর 2x কত হবে 4x² প্লাস এটা কত 6x প্লাস 2x প্লাস 3 = 783। আবার যদি ভাঙিয়ে নিই তাহলে কি হবে 4x² প্লাস 8x, এটা এদিকে চলে আসবে 783 থেকে 3 বিয়োগ করলে কত হয় 780, এটা এদিকে আসবে ওটার চিহ্ন মাইনাস, তার জন্য মাইনাস = 0। 4 যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকবে দেখো ভেতর দিকে 4 তো 0 না, তাহলে ভেতর টার্মটা তাহলে 0 হবে, তো কি পড়ে থাকবে x² প্লাস 2x মাইনাস 195 = 0। ঠিক আছে, এইবার এটাকে আমরা মিডল ফ্যাক্টর করেও করতে পারি অথবা স্টেলরচার্জের সূত্র ফেলেও করতে পারি। তো আমি এটাকে মিডল ফ্যাক্টর দিয়ে করছি। কীরকম করবো দেখো, আমরা 195কে যদি আমরা একটু উৎপাদক বিশ্লেষণ করি 5 দিয়ে, 5 3 15 আর 5 9 45, 3 13 তে 39। এবার দেখো আমাকে কি করতে হবে 195 সামনে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, 195 এখানে 1 আছে, 195 কে 195। এই জিনিসটাকে তোমরা ভালো করে তাকাও, কি বলেছে 195 মানে মাইনাস 195, তার মানে হলো 195কে ভাঙিয়ে বিয়োগ করে কত আনতে হবে 2 আনতে হবে। তাহলে আমরা এটাকে কি করে নেব 15 আর 13, 15 থেকে 13 বিয়োগ করলে 2 হয়, তাহলে এই ফ্যাক্টরটা নেওয়া যাবে। তাহলে কি লেখা যাবে, তাহলে x² প্লাস 15x মাইনাস 13x মাইনাস 195 = 0। x কমন নিলে x প্লাস 15 মাইনাস 13 কমন নিলে x প্লাস 15 = 0। এবার এই দুটোকে যদি আমরা ঠিক করি তাহলে x প্লাস 15 x মাইনাস 13 = 0। দুটো জিনিসের গুণফল 0 হচ্ছে মানে কি একটা তো অবশ্যই 0 হবে, কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে সংখ্যাটা কিন্তু 0 না, মানে সংখ্যাটা কিন্তু পজিটিভ বলে দিয়েছে। তার মানে দেখো খেয়াল করে এখানে x এর ভ্যালুটা কিন্তু 0 হতে পারে, x এর ভ্যালুটা 0 হতে পারে, কিন্তু x প্লাস 15টা কিন্তু কখনোই 0 হতে পারবে না। তাহলে x প্লাস 15 গ্রেটার দেন 0, এটা তো নট ইকুয়ালস টু 0। তাহলে অতএব x মাইনাস 13 = 0 ইমপ্লাইজ x = 13। তাহলে সংখ্যা দুটো কি কি দেখো, তাহলে অতএব সংখ্যা দুটি হলো কি কি দেখো 2x প্লাস 1, তাহলে 2 ইন্টু 13 যোগ 1, আরেকটা হচ্ছে 2 গুণ 13 যোগ 3, তাহলে কত হবে সমান চিহ্ন 13 দিয়ে 26 আর কে 27, দ্বিতীয়টা কত 29। তাহলে সংখ্যা দুটো হলো 27 আর 29। চলো নেক্সট, তারপরের প্রশ্নটা দেখে নিচ্ছি। চলো কি বলছে, এই প্রশ্ন কিন্তু আমি যে বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম সেই বছর কিন্তু এসেছিল। তাহলে দেখে নিই কি এসেছে। বলছে একটি ধনাত্মক সংখ্যার 3 গুণের সঙ্গে 9 যোগ করলে যোগফল সংখ্যাটির বর্গের দ্বিগুণের সঙ্গে সমান হয়, সংখ্যাটি নির্ণয় করো। আরেকবার পড়ে নিচ্ছি, অঙ্কটাকে ভালো করে বুঝবে কিন্তু কি বলেছে দেখো, একটি ধনাত্মক সংখ্যার 3 গুণের সঙ্গে যদি 9 যোগ করা হয় তাহলে যোগফলটা সংখ্যাটার বর্গের দ্বিগুণের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো দেখে নিচ্ছি সংখ্যাটা কত, এটা বলেছে বের করতে। তাহলে আমরা করছি, মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x। তাহলে প্রশ্নানুসারে কি বলছে, বলছে সংখ্যাটার 3 গুণের সঙ্গে যদি 9 যোগ করি তাহলে সংখ্যাটার 3 গুণ মানে কত 3x, তার সঙ্গে যদি 9 যোগ করি মানে 3x প্লাস 9, এইটা সংখ্যাটার বর্গের দ্বিগুণের সঙ্গে সমান হবে, সংখ্যাটার বর্গ তার দ্বিগুণ সমান হবে। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি লেখা যাবে 2x² মাইনাস 3x মাইনাস 9 = 0। এইবার এটাকে আমরা মিডল ফ্যাক্টর করছি, তাহলে কি আছে মাইনাস প্লাসে মাইনাস, 9 2 18, 18কে ভাঙিয়ে বিয়োগ করে 3 আনতে হবে। তাহলে কেমন ভাঙবো 6 3 18,
তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 9 ইকুয়ালস টু 0। যারা তোমরা বুঝতে পারছো না কখন মাইনাস নিব কখন প্লাস নিব তাদের জন্য বলছি, আমাদের দেখতে হবে কি করে নিয়ে আসতে হচ্ছে, বিয়োগ করে। তাহলে একটা যদি প্লাস হয় তাহলে একটা মাইনাস হবে। এবার কোনটা প্লাস কোনটা মাইনাস নেবো সেটা নির্ভর করবে এই চিহ্নটার উপরে। এই চিহ্নটা যেখানে নেব এই চিহ্নটার সঙ্গে সবসময় বড়টাকেই নিতে হবে। তাহলে মাইনাস যখন নিয়েছি তার বড় কোনটা, 3 আর 6 এর মধ্যে, তাহলে 6, তাহলে 6xটা মাইনাস। যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে একটা মাইনাস নিলাম, তাহলে আরেকটা কি হবে, প্লাস, সেই জন্য প্লাস 3x মাইনাস 9। এই দুটোকে যদি এবার এই দুটো থেকে যদি আমরা 2x কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে x মাইনাস 3, প্লাস 3 যদি কমন নিই তারপর থাকবে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার x মাইনাস 3 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে হয় x মাইনাস 3 ইকুয়ালস টু 0 implies x equals to 3, নতুবা 2x plus 3 equals to 0, 2x equals to কত, minus 3, x equals to minus 3/2। তাহলে x এর আমরা দুটো ভ্যালু পেলাম। যদি ধনাত্মক বলে দেয় তাহলে এটা ক্যান্সেল, শুধুমাত্র এটা থাকবে। আর যদি সংখ্যা বের করতে বলে তাহলে কিন্তু এটাও থাকবে এইটাও থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। একটি সংখ্যা অন্য একটি সংখ্যার থেকে 3 ছোট, তাদের গুণফল 70 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। কি বলছে, একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে 3 ছোট, লিখছি, ধরি সংখ্যা দুটি হলো x x প্লাস 3, যেহেতু একটা আরেকটা থেকে 3 ছোট এরকম ধরা যেতে পারে, অথবা ধরা যেতে পারে x মাইনাস 3 x, এরকমও ধরা যেতে পারে। ঠিক আছে, তো আমরা এটা ধরে করছি। সংখ্যা দুটির গুণফল কত, 70। তাহলে প্রশ্নানুসারে কি বলছে, x ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু কত, 70। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 70 ইকুয়ালস টু 0। আবার সে একই কেস, মাইনাস প্লাসে মাইনাস, 70 একে 70, তাহলে 70কে ভাঙিয়ে বিয়োগ করে 3 আনতে হবে। তাহলে কেমন করে ভাঙবো এটাকে, তো 70কে ভাঙাচ্ছি আমরা 14 5 70, 10 7 70। চলো তাহলে কি লিখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস, যেহেতু বিয়োগ করে আনতে হবে এখানে প্লাস আছে তাহলে প্লাস লিখলাম, বড়টা নিব, তাহলে বড় কত 10, এক্স, যেহেতু বিয়োগ করে একটা প্লাস নিলাম তাহলে একটা কি দিতে হবে, মাইনাস, তাহলে 7 70 মাইনাস 70 যা ছিল তাই লিখলাম। এখান থেকে ভাঙালে পাবো এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস 10 মাইনাস 7 কমন নিলাম, এক্স প্লাস 10, এক্স প্লাস 10 এক্স মাইনাস 7 0। তাহলে অতএব হয় x প্লাস 10 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু মাইনাস 10, নতুবা x মাইনাস 7 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 7। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি হবে কি, একটা x x প্লাস 3, তাহলে মাইনাস 10 আর একটা প্লাস 3 মাইনাস 7, অথবা 7 আর 10। ঠিক আছে, চলো নেক্সট। একটি সংখ্যা এবং তার অনন্যকের যোগফল 2.1/6, সংখ্যাটি কত। ধরি সংখ্যাটি সমান x, শর্তানুসারে কি বলছে, সংখ্যা যোগ তার অনন্যক 1/x যোগ করলে কত হবে, 2.1/6। ঠিক আছে, ভাঙলে কি হবে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x ইকুয়ালস টু কত হবে, 13/6। তাহলে 6x স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 13x, 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে প্লাস প্লাসে প্লাস, 6 6 36,
36কে ভাঙিয়ে কত আনতে হবে 13, তার 9 4 36 যোগ করে কিন্তু এখানে, তাহলে কি লিখবো 6x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6 ইকুয়াল টু 0। কেন দুটো মাইনাস নিলাম, কারণ যোগ করে আনতে বলেছে, এখানে মাইনাস ছিল তার জন্য এখানে মাইনাস, বড়টার সঙ্গে মাইনাস নিয়েছি, যেহেতু যোগ করে তার জন্য সেটাও মাইনাসই নিতে হবে, তবে তো যোগ হবে। তাহলে এবার এই দুটো থেকে কি কমন যাবে 3x, তাহলে কি করে থাকবে 2x মাইনাস মাইনাস 3 মাইনাস, এখান থেকে কি কমন যাবে দেখো মাইনাস 2 কমন যাবে, তারপর থাকবে 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন যাবে 2x মাইনাস 3, পরে থাকবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় 2x minus 3 equals to 0 implies x equals to 2x equals to 3 implies x equals to 3 by 2, নতুবা 3x minus 2 equals to 0, 3x equals to 2, x equals to 2 by 3। ঠিক আছে, চলো নেক্সট। তারপরের প্রশ্ন বলছে দুটি ঋণাত্মক অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি তাদের গুণফল অপেক্ষা 28 বেশি, সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক আছে, চলো সংখ্যা দুটি কি বলছে ঋণাত্মক, সংখ্যা দুটির অনুপাত কি বলছে 2:3। তাহলে ধরি সংখ্যা দুটি হলো 2x ও 3x, শর্তানুসারে কি বলছে, বলছে সংখ্যা দুটোর বর্গের সমষ্টি তাদের গুণফলের থেকে 28 বেশি। ঠিক আছে, গুণফলের থেকে 28 বেশি। চলো সংখ্যা দুটোর বর্গের সমষ্টি কত 2x হোল স্কোয়ার প্লাস 3x তার হোল স্কোয়ার, বর্গের সমষ্টি কি সংখ্যা দুটির গুণফল থেকে 28 বেশি, তাহলে সংখ্যা দুটির গুণফল কত 2x ইন্টু 3x, এটার থেকে 28 বেশি। ঠিক আছে, চলো তাহলে কি বলছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার ইকুয়ালস টু 6x স্কোয়ার প্লাস 28, কত হচ্ছে 9 4 13 থেকে 6 বিয়োগ করলে 7x স্কোয়ার ইকুয়ালস টু 28, x স্কোয়ার ইকুয়ালস টু 4, x equals to plus minus root over of 4, x equals to plus minus 2। কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে সংখ্যাটি কিন্তু ঋণাত্মক, তাই x not equals to plus 2, অতএব x equals to minus 2। তাহলে কি লেখা যাবে, তো সংখ্যা দুটি হলো কি কি 2x আর 3x, তাহলে এটা ইন্টু 2 মানে -4, আর এটা -6, সংখ্যা দুটি হলো -4 অ্যান্ড -6। চলো নেক্সট। পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে 42 পয়সায় আরও 6টি পিন বেশি পাওয়া যেত, প্রতি ডজন পিনের বর্তমান মূল্য নির্ণয় করো। ঠিক আছে, চলো করছি। কি বলেছে প্রশ্নটাতে, বলছে পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে 42 পয়সায় আরও 6টি পিন বেশি পাওয়া যেত। ঠিক আছে, চলো লিখছি তাহলে। ধরি প্রতি ডজন পিনের মূল্য, এটাই তো চেয়েছে x পয়সা, প্রতি ডজন পিনের মূল্য x পয়সা, অর্থাৎ 12টা মূল্য কত x পয়সা। তাহলে দেখো 42 পয়সায় কটা পাচ্ছে সেটা আগে বের করতে হবে, কি আছে, তাহলে 12টার দাম x পয়সা, তাহলে অতএব 42 তাহলে প্রতি ডজন পিনের মূল্য x পয়সা,
এবার 42 পয়সায় কটা পিন পাওয়া যাচ্ছে এটা আগে দেখি। তাহলে অতএব তাহলে x পয়সায় পাওয়া যাচ্ছে কত, 12টা, যেহেতু 1 ডজন সমান কত 12। তাহলে 42 পয়সায় পিন পাওয়া যাবে কত, দেখো 12 বাই এক্স গুণ 42 এত টি, ঠিক আছে। কিন্তু ডান দিকে লিখে দিতে পারো 1 ডজন সমান 12টি, ঠিক আছে। এইবার দাম তো এখন কমে গেছে, এখন ডজন প্রতি দাম x মাইনাস 6 পয়সা, সরি x মাইনাস 2 পয়সা, ঠিক আছে। তাহলে 42 পয়সায় পিন পাওয়া যাবে কত, দেখো কতগুলো পিন পাওয়া যাবে, 12 বাই এক্স মাইনাস 2 ইন্টু 42টি। এখন এতগুলো পিন পাওয়া যাবে। কি বলছে, বলছে আগের থেকে এখন 6টা পিন বেশি পাওয়া যাচ্ছে, আগের থেকে এখন দাম কমে গেছে, তার জন্য কটা পিন বেশি পাচ্ছে, 6টা পিন বেশি পাচ্ছে। কার থেকে, এটার থেকে। শর্তানুসারে কি লেখা যাবে, তাহলে 12 বাই এক্স মাইনাস 2 গুণ 42 বিয়োগ 12 বাই এক্স গুণ 42 সমান কটা, 6টা। এখন যতগুলো পাওয়া যাচ্ছে আগে যতগুলো পাওয়া যাচ্ছিল তাদের বিয়োগফল বা পার্থক্য হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা সাজিয়ে নিচ্ছি, 12 গুণ 42 কমন নিচ্ছি, লিখছি 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স বস্তু 6। 6 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 6 একে 6, 6 দিয়ে 12। তাহলে এটাকে আমরা লিখে দিলাম 42 দুয়ে কত 84, আর এখানে লসাগু হচ্ছে x ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এখানে কি হবে, এক্স মাইনাস 2 বস্তু কত 1। তাহলে এটাকে সাজালে কি হবে, কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে এদিকে হবে x ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 84 থাকলো। এটাকে যদি সাজাই তাহলে কি পাওয়া যাবে, দেখো x মাইনাস প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে সাজালে কি যাচ্ছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস এক্স কাটলো, 84 দুয়ে কত, এটা দিকে আসলে কি হবে মাইনাস 2 4 8 আর 2 16 168 সমান 0। 168কে ভাঙিয়ে বিয়োগ করে 2 আনতে হবে। আমরা যদি এটাকে একটু তাকাই তাহলে কি করব, 168কে ভাঙিয়ে নিচ্ছি, তাহলে আমরা 168কে ভাঙিয়ে নিচ্ছি। দেখো প্রথমে 2 দিয়ে ভাঙাচ্ছি, 2 8 16, 2 4 8, আবার 2 দিয়ে, 2 4 8, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে, 2 21 42, আবার 3 দিয়ে, 3 7 21। কি করতে হবে, আমাকে বিয়োগ করে 2 আনতে হবে। ভালো করে খেয়াল করে দেখো, 3 7 21 আর 2 দিয়ে 4, 4 2 8 হচ্ছে না। তাহলে আমরা যদি এইটা নিই, 3 2 6 2 12 আর 7 2 14, 12 আর 14 ডিফারেন্স কত 2, তাহলে এটা নামা যাবে। তাহলে কিরকম লিখবো এটাকে, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 12x মাইনাস 168 এই যে দেখো এখানে খেয়াল করো, আমরা এদেরকে অ্যারেঞ্জ করলাম ওইভাবে, এমনভাবে নিলাম এই তিনটে একসঙ্গে নিলাম আর এই দুটো একসঙ্গে নিলাম, এই তিনটে গুণ করলে হলো 12, এই দুটো গুণ করলে হলো 14, এদের ডিফারেন্স কত 2, এখানে তো 2 ডিফারেন্স আছে, তাহলে ঠিক আছে এটা। এবার এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে কি করব, প্রথমে তাহলে প্রথম দুটো থেকে x কমন নিচ্ছি, তাহলে x কমন নিলাম, পরে থাকলো x মাইনাস 14, এবার প্লাস প্লাস তো প্লাস, এই দুটো থেকে কি কমন যাবে, দেখো 12 কমন যাবে, তাহলে x মাইনাস 14 তাহলে x মাইনাস 14 x প্লাস 12 হয় 14।
যেহেতু মূল্য বলেছে, মূল্য কখন নেগেটিভ হতে পারে না, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে অতএব কি আছে, ডজন প্রতি মূল্য 14 পয়সা। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, যদি তোমাদের কোনো কিছুর দরকার হয় তাহলেও কমেন্ট করবে। যদি একদমই নতুন হয়ে থাকো এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।